গুড মর্নিং সোনাই। সোনাই গুড মর্নিং। গেট আপ সোনাই। এবার উঠে পড়ো, এবার উঠে পড়ো, এবার উঠে পড়ো। ঘন্টা বাবা উঠে পড়ো। ঘুম হয়েছে? হ্যাঁ। লাভ ইউ সোনাই। চলো উঠে পড়ো। হ্যালো বন্ধুরা, এখন আমি সামান্য কিছু রান্না করে দিয়ে এবার আমি হসপিটাল যাব, কারণ আমার হাজব্যান্ড হসপিটালে অ্যাডমিট আছে। হ্যালো বন্ধুরা, এখন আমি ছেলেকে ঘুম থেকে তুলে দিয়ে এবার রান্না করে আমি একটু হসপিটাল যাব, আমার হাজব্যান্ড অ্যাডমিট আছে। তারপর আবার আমি ফিরে এসে ছেলেকে খাইয়ে আবার আমি হসপিটালে যাব। আমি এখন 5 মিশালি সবজি রান্না করছি, ওর সঙ্গে একটু ডিমের কারি। ডিমের রান্নাটা হয়ে গেছে। আজ আমি খুব ব্যস্ত আছি, তাই তাড়াতাড়ি কুকারে ভাত বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি এখন রান্না করতে করতে এখন ওয়াশিং মেশিনে বেডশিটগুলো ক্লিন করতে দিয়ে দেব। প্রথমে আমি ডিটারজেন্ট দিচ্ছি। ওয়াশিং মেশিনে ক্লিন হতে হতে আমি রান্নাটা কমপ্লিট করে নেব। বাইরে কাজ হচ্ছে, তাই প্রচুর সাউন্ড আসছে। আমার 5 মিশালি সবজি রান্না হয়ে গেছে। ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে এবার আমি হসপিটালের জন্য বেরিয়ে যাব। হ্যালো বন্ধুরা, এখন আমি হসপিটাল আমি এখন টোটোয় করে হসপিটাল যাব। এখন আমি হসপিটাল থেকে বাড়ি যাচ্ছি, আজ তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। এখন আমি হেঁটে হেঁটে টোটো স্ট্যান্ড পর্যন্ত যাচ্ছি। এখন আমি রেল লাইন পার হব, তারপরে টোটো স্ট্যান্ডে পৌঁছাবো। বন্ধুরা দেখুন, ট্রেন লাইনে মাল ট্রেন এসে দাঁড়িয়ে গেছে। দেখছেন প্রচুর, দেখুন বন্ধুরা কত ভিড়। ট্রেন লাইনে যাওয়ার জন্য অনেক সময় অনেকক্ষণ ওয়েট করতে হয়। যদি মাল ট্রেন এসে দাঁড়িয়ে থাকে তাহলে তো আর দেখতেই নেই। এখন মাল ট্রেন এসে দাঁড়িয়ে আছে, লোকেরা অনেকক্ষণ থেকে ওয়েট করছে। আমি এই মাত্র আসলাম, তাই আমি তাড়াতাড়ি এই পার থেকে ওই পারে পৌঁছে যাব। এইভাবে আমি 7 দিন ধরে যাচ্ছি, হসপিটাল যাই এইভাবেই। আমি তাড়াতাড়ি ফিরছি, কারণ রাত্রি 9টা 9:30টাও বেজে যায় বাড়ি যেতে। ঠিক এইভাবে আমাকে
বাড়ির ছেলে কান্নাকাটি করে, তাই হচ্ছে তাড়াতাড়ি আজ বাড়ি যাচ্ছি। 1 বছর 3 মাস আমার হাজব্যান্ড অসুস্থ, মাঝে মাঝে অ্যাডমিট করতে হয়। যখন অ্যাডমিট করতে হয় তখন এইভাবেই আমাকে যাতায়াত করতে হয়, মর্নিং থেকে নাইট পর্যন্ত এইভাবেই চলে আমার লাইফ। এমনও বেশ কিছু দিন গেছে যেখানে এক্সপ্রেস এসে দাঁড়িয়ে যায়, তখন যাতায়াতের খুব অসুবিধা হয়। যেসব মানুষরা ট্রেনের গেটটা খোলা থাকে দেখে, তারা ওই গেটের ভেতর দিক দিয়ে এই পার থেকে ওই পারে যায়, তখন আমিও তাদেরই মতন ওইভাবে এই পার থেকে ওই পারে পৌঁছে যাই তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য বা হসপিটাল পৌঁছানোর জন্য। তখন আর ভয় পাই না যে ট্রেনটা ছেড়ে দিলে কী হবে, শুধু মনে হয় কখন আমি হসপিটাল পৌঁছাবো, বা কখনো মনে হয় কখন আমি তাড়াতাড়ি এই পার থেকে ওই পারে পৌঁছে বাড়ি পৌঁছাবো। কারণ বাড়িতে আমার ছোট্ট ছেলে আর আমার মা আছে, তাদের কাছে আমাকে পৌঁছানোর জন্য আমি তাড়াতাড়ি করি। রেললাইন পার হয়ে টোটোয় উঠে পড়েছি, এবার আমি বাড়ি যাচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই প্রে করো আর এখানে আমার হাজবেন্ড সুস্থ হয়ে যায় আবার আগের মতো। ফটো দেখালাম।